লাইভ ওয়্যারে সবাইকে স্বাগত। আজকে যে বিষয়টা রয়েছে, যে টপিকে আমরা আজকে কথা বলবো সেটা হলো সেফটি ইন্সপেকশন। এইচপি গ্যাস বিতরণ অ্যাপসে যে আছে সেখান থেকে আমরা কিভাবে সেফটি ইন্সপেকশন করব। যেটা ম্যান্ডেটরি ইন্সপেকশন ছিল সেটা পরিবর্তে আমরা এখন সেফটি ইন্সপেকশন করব। তো সেফটি ইন্সপেকশন করতে গেলে দেখবেন বিতরণ অ্যাপসেই সবার শেষে আর কি লাস্ট অপশন দিয়েছে সেফটি ইন্সপেকশন। তো সেফটি ইন্সপেকশনে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরেই প্রথমেই দেখবেন কনজিউমার সার্চ বলে একটা অপশন আছে। সেই কনজিউমার সার্চে অপশনে ক্লিক করার পরে আমরা র্যান্ডমলি যে কনজিউমার বাড়িতে যাচ্ছি সেই কনজিউমার বাড়িতে আমরা গিয়ে তার কনজিউমার নাম্বার দিয়ে আমরা সেফটি ইন্সপেকশন করব। তো আমি একটা কনজিউমার নাম্বার আমি টাইপ করছি। আমরা যখনই গেট ডাটাতে করব কনজিউমারের নাম, নিচে মোবাইল নাম্বার একবার দেখে নিতে হবে মোবাইল নাম্বারটা কাস্টমার বাড়িতে ওই মোবাইল নাম্বারটা আছে কি না। যদি না থাকে তাহলে ওখান থেকে আপনারা জানেনই কীভাবে আমরা মোবাইল নাম্বার চেঞ্জ করি। ওখান থেকে আমরা মোবাইল নাম্বার চেঞ্জ করে কাস্টমারকে আবার সেফটি ইন্সপেকশন করতে হবে। তো তার আগে আপনাদের মনে রাখতে হবে, যখন আমরা সেফটি ইন্সপেকশন করব জিপিআরএসটা আমরা অন করে রাখবো। আর জিপিআরএস অন না করলে আমরা ওই ক্যাপচার যেটা জিও কোঅর্ডিনেট আছে সেটা কিন্তু আপনাদের ক্লিক হবে না। তো আমরা প্রথমে দেখবেন দুটো অপশন রয়েছে। প্রথমে আছে ইয়েস আই অ্যাম এট কনজিউমার হাউস, আমরা কনজিউমার বাড়িতে গিয়েছি কিনা তার জন্য ওটা আমরা ইয়েস করে দিতে হবে। ইয়েস করে দেওয়ার ক্লিক মারলে ঠিক হয়ে যাবে। নিচে জিও কোঅর্ডিনেট, ক্যাপচার জিও কোঅর্ডিনেট যখনই আমরা ক্লিক করব নিচে চলে আসবে স্টার্ট অ্যান্ড জেনারেট ওটিপি। যে কাস্টমার মোবাইল নাম্বার আছে সেই কাস্টমার মোবাইল নাম্বারে যখনই আমরা ক্লিক করব তখন ওখানে ওটিপিটা চলে যাবে। যখনই আমরা ক্লিক করছি দেখুন উপরে ওটিপি সেন্ড সাকসেসফুলি বলে লেখা আছে এবং মোবাইল নাম্বারটাও দেওয়া আছে। মোবাইল নাম্বারে SMS চলে যাবে, ওটিপিটা চলে যাবে এবং এটার ভ্যালিড থাকবে 1 ঘন্টা। তো এবার এটা যখন আমরা সেফটি ম্যান্ডেটরি ইন্সপেকশনে কী ছিল, অনেকগুলো আমাদের ফিল আপ করতে হবে। এখানে জাস্ট 8-9টা ফিল আপ আছে। এখানে আমরা এই 8টা সার্ভে ফিল আপ করলেই আমাদের ইন্সপেকশনটা কমপ্লিট হয়ে যাবে, সেফটি ইন্সপেকশন। তো প্রথমেই যেটা রয়েছে সেটা আমি বাংলায় সমস্তটা বলে দিচ্ছি আপনাদের, ইংরাজিতে আসবে দেখবেন। ওখানে ফার্স্টেই যেটা আছে কাস্টমার আপনার 1906 যেটা আমাদের কমপ্লেন নাম্বার আছে সেটা জানে কি না। যদি না জানে আপনারা তাদেরকে জানিয়ে দেবেন। তো ওখানে র্যান্ডমলি আপনারা জানিয়ে দিলেন, তার মানে ইয়েস করে দিলেন। কাস্টমার জানে 1906-এর ব্যাপারে আমাদের যে কমপ্লেন রয়েছে, লিকেজ কমপ্লেন। সেকেন্ড যেটা রয়েছে সেটা আছে যে সিলিন্ডারটা যে রয়েছে সিলিন্ডারটা সোজা হিসাবে রয়েছে কিনা। অনেক সময় কী হয়, সিলিন্ডার বাড়িতে গিয়ে দেখি আমরা সিলিন্ডার শুয়ে আছে, তো সেটা দেখে নিতে হবে আপনাদের সিলিন্ডারটা সোজা অবস্থায় রয়েছে কিনা। তো ওটা দেখার পর আমরা ইয়েস করে দেব। থার্ড অপশন যেটা রয়েছে, আমরা প্রত্যেকেই জানি যে সিলিন্ডার যেখানে আছে তার মিনিমাম 4 ইঞ্চি উপরে আপনাদের ওভেনটা রাখতে হয়। তো সেটাও দেখে নেবেন আপনারা, ওভেনটা একটা টেবিলের উপরে আছে কিনা। দেখার পরে আপনারা ওটাকে ইউজ করে দেবেন। ফোর্থ নাম্বার যেটা রয়েছে সেটা রয়েছে সুরক্ষা হোস হিসাবে। সুরক্ষা হোস অনেক সময় কোনো সময় ক্র্যাক থাকে বা কিছু থাকে, সেটা দেখে নেবেন। যদি ক্র্যাক না থাকে তাহলে নো করে দেবেন, যদি ক্র্যাক থাকে তাহলে ইয়েস করে দিতে হবে। তো দেখলেন যেহেতু নেই তাহলে এটাকে নো করে দেবেন। ফিফথ নাম্বার যেটা রয়েছে সুরক্ষা হোস রিপ্লেসমেন্ট। তো এবার আপনাদের এই সেফটি ইন্সপেকশানে করার সময় আপনারা রিপ্লেসমেন্ট করছেন কি না। যদি আপনারা সেই পিরিয়ডে আপনারা রিপ্লেসমেন্ট করেন তাহলে ওটাকে ইয়েস করতে হবে, নাহলে নো করে দিতে হবে। যদি আপনি দেখেন যে না ভ্যালিডিটি ঠিক আছে, আপনার অফিস থেকে উনি পাইপটা নিয়েছে, এখন তার ভ্যালিডিটি রয়েছে, তাহলে আপনারা র্যান্ডমলি নো করে দেবেন। যেহেতু আপনার কাছ থেকে নেয়নি, আগেই নিয়েছে, তাহলে আপনারা যদি নিয়ে থাকে তাহলে ইয়েস করে দেবেন। আপনার কাছ থেকে নিলে সাধারণত চেষ্টা করুন, দেখবেন যদি ভ্যালিডিটি না থাকে আপনারা সেটাকে চেঞ্জ করে দেবেন। দেখলেন যে না ভ্যালিডিটি শেষ হয়ে কাস্টমারকে বলে রিপ্লেসমেন্ট করে নেবেন। তো এখন তো জানেনই আপনারা, যেটা 190 টাকার যে পাইপটা রয়েছে সেটা 150 টাকায় হয়ে গেছে আর কি। তো র্যান্ডমলি আপনারা ওটাকে ইয়েস করে দেবেন। বা যদি নিয়ে থাকে দেখবেন ভ্যালিডিটি আছে তাহলে নো করে দিতে হবে, নিচেরটা নো করে দিলেও হবে। আপনার কাছে পাইপ নেই। এবার পাইপের যে ভ্যালিডিটিটা আছে দেখবেন প্রত্যেকটা পাইপে চেঞ্জ বিফোর বলে আছে। তো সেখানে আপনারা যে ভ্যালিডিটিটা রয়েছে সেই ভ্যালিডিটি ধরে নেন মার্চের 2026-এ ভ্যালিডিটি রয়েছে, করে দিলেন। এবার 6 নাম্বার যেটা রয়েছে সেটা কাস্টমারদের জানাতে হবে যে আপনারা যে ইউজ করছেন আর কি, যেখানে গ্যাস ইউজ করছেন সেখানে আদার্স ফিউল কোনো
ধরুন কেরোসিন জাতীয় কিছু বা মোমবাতি বা যে কোনো জিনিস আছে কি না, যদি থাকে তাহলে ওটা সরিয়ে দিবেন এবং সেখানে আপনারা বলবেন এখানে কিছু রাখা যাবে না আর কি। সেক্ষেত্রে আপনারা ওখানে দেখে নেবেন যে না ঠিক আছে, সব কিছু নেই, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনারা ওটাকে নো করে দেবেন। ইয়েস করলে মনে হয় ইয়েস আছে আর কি, তো সেক্ষেত্রে যেহেতু নেই তো নো করে দেবেন। লাস্টে যেটা রয়েছে সেটা হলো রেগুলেটর। রেগুলেটরটা আমাদের আপনারা জানেন স্পেশাল রেগুলেটর আপনাদের নীল কালারের হয়, আইওসির রেড এবং বিপিসির হলুদ। দেখে নেবেন আপনারা যেহেতু করছেন আপনাদের রেগুলেটর যেটা রয়েছে এসপির যে রেগুলেটর, সেই রেগুলেটরটা আছে কি না। যদি থাকে তাহলে আপনারা র্যান্ডমলি ইয়েস করে দেবেন। ইয়েস করে দেওয়ার পরে লাস্ট যেটা আছে কাস্টমারের ওটিপি যেটা গেছে 6 অংশ ওটিপি, এখানে ওটিপিটা টাইপ করবেন। ওটিপি যখনই আপনারা টাইপ করবেন, ওটিপি টাইপ করার পরে নিচে যে সাবমিট আছে সাবমিট বোতামটা ক্লিক করে দেবেন। যখনই আপনি সাবমিট বোতাম ক্লিক করে দেবেন আপনার রেফারেন্স নাম্বার দিয়ে আপনার ইন্সপেকশন সাকসেসফুল হয়ে গেছে সেটা আপনাদের ভিউ চলে আসবে। তাহলে আপনার সেই বাড়িতে সেফটি ইন্সপেকশন হয়ে গেছে। তো র্যান্ডমলি আপনারা এইভাবে করে যান। থ্যাংক ইউ অল।